ক্লাস যখন আমি 5-এ তখন থেকে আমার এই ফুটবল খেলাটা আমার মানে ভিতরে আসছে যে আমি ফুটবল খেলা শিখব। তারপর থেকে আমার জীবনধারা এই ফুটবলের মধ্যেই এখনও আটকে আছে, যাচ্ছে আর কি। আমি প্রথম যখন আমার বলতে হয় বস মামুন ভাইয়ের কাছে যখন ফার্স্ট যাই, তখন বলছিলাম যে ভাই আমি খেলা শিখবো বা খেলবো। তখন ফার্স্ট টাইম বলছিল যে খেলার দরকার নেই, পড়াশোনা কর। ঘুরে গেছিলাম, তারপরে আবার আসছিলাম। আসার পর ভাইকে আবার বলছি যে ভাই আমি খেলাধুলা করব। তখন বলছে ঠিক আছে তাহলে আয় প্রত্যেক দিন। ঠিক, তারপরে মামুন ভাইয়ের কথা শুনে প্রায় প্রত্যেক দিনই যেতাম। এইভাবে আমার খেলার মানে আগ্রহ আরও আস্তে 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 বাড়ছে। কাচারি মাঠে প্র্যাকটিস হতো তখন আমাদের ঈদগাহ মাঠ। 95, 96, 97 সময় আপনার হচ্ছে বিমান কাপ হয়, ওটাতে আমি জেলা টিমে চান্স পাই 96 সালে। সেটা পাবনাতে হয় প্রথম আমার ইয়েতে স্টেপ। তো ওখান থেকেই আস্তে 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 আসা। সরারদি খেলছি, বিমান কাপ খেলছি, শেরে বাংলা খেলছি, জাতীয় মানে প্রায় জায়গাতে জেলা টিমের হয়ে আমরা হচ্ছে টুর্নামেন্টগুলো অংশ করছি এবং ঢাকাও খেলছি আমি। তা আমি যখন ফার্স্ট ঢাকায় যাই তখন ওই আমার মামুন ভাইকে আমি বলছিলাম ভাই দোয়া করেন, আমি ঢাকায় যাচ্ছি, খেলার জন্য যাচ্ছি। তখন মামুন ভাই বলছিল ঠিক আছে যা, ভালোভাবে খেলে আসিস। কিন্তু কেউ ঢাকায় আমাকে নিয়ে যায়নি। তো ওখান থেকে আমার সূত্র পাওয়া, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকা মাঠে খেলবো এবং ভালো খেলোয়াড় হব। যখন থার্ড ডিভিশন গেলাম আমি 2000 সালে থার্ড ডিভিশন যাই খেললাম। থার্ড ডিভিশন খেলার পর থার্ড ডিভিশনে 2 বছর থাকার পর চ্যাম্পিয়ন হলো টিমটা, কদমতলা সংসদ টিমটা চ্যাম্পিয়ন হয়ে তারপর 2002 সালে আবার মনে করেন যে ওই ক্লাবের সেকেন্ড ডিভিশন হিসেবে খেলতে যাওয়ার পর আমার পাটা ঘুরে যায়, নিটা ঘুরে যাওয়ার পর আমি ওখান থেকে আর স্টে করতে পারিনি। ওখান থেকে ফিরত আবার ব্যাকে চলে আসি নাটোরে আসে আবার পা ভালো করে এই তো খেলতে আবার 2007 সালে 2006 কি 7 হবে, নাটোর মানে উত্তর অঞ্চলে একটা খেলা হয়েছিল আপনার হচ্ছে কমিশনার কাপ। তো ওখানে যা রাজশাহীতে আমরা ফাইনালে চান্স উঠি আর কি, কুষ্টিয়া খেলে তখন ফাইনালটা রাজশাহী হয়, রাজশাহী বিভাগে যায় তখন তখন আমার বোধ হয় ডিগ্রি পরীক্ষা দিই আমি। তখন আমি পরীক্ষা বাদ দিয়ে আমি ওই খেলা খেলতে গেছি। আমার এখনও মনে আছে, খেলা শুরু হয়ে গেছে, তারপরে আমি গেছি হাফ টাইমের পর আমি একা একটা গোল করছিলাম। হাফ টাইমের 5 মিনিটের মাথায় আমি একটা গোল করি, তারপরে দ্বিতীয় গোল আবার অ্যাসিস্ট করার পর তখন ওখানে আমি শ্রেষ্ঠ খেলোয়াড় হই। এই যে যখন শ্রেষ্ঠ খেলোয়াড় হয় তখন আরও আমার ভিতরে হয় যে আমি একটা জায়গায় যাব, একটা পর্যায়ে যাব। তা আবার ঢাকায় গেছিলাম, আমার জিলানি স্যার ছিল ঢাকায়, জিলানি স্যার আমাকে ডাকছিল। তা আমার তখন একটু সমস্যায় ছিল পায়ে, ওই অবস্থায় গেছি, ওই অবস্থায় যাই আমি ওখানে থাকতে পারিনি, না বলেই চলে আসছিলাম। এই তারপর থেকে নাটোর শহরে এসে যে জেলা টিমেই 2009 সাল থেকে টানা 18 সাল পর্যন্ত প্রতিনিধি করছি। ফুটবল খুব পরিশ্রমী খেলা। ফুটবল খেলতে হলে আপনার মন ঠিক করতে হবে, আপনি পরিশ্রম করতে হবে। আমার খেলোয়াড় হতে হলে ফুটবলকে জানতে হবে, আমার বেসিক বুঝতে হবে, বেসিকগুলো জানতে হবে। আমার ফুটবলের সব কিছু করতে হলে আগে আমার সব কিছু থাকতে হবে ফুটবলের ধ্যান ধারণা। আমার প্লেয়ার হতে হলে আমার রাখতে হবে পরিশ্রমের বিকল্প ফুটবল নেই। ফুটবল আমার পরিশ্রম করলে আমি প্লেয়ার হতে পারবো, এটাই হচ্ছে ফুটবল। কষ্ট তো আছেই, তারপরও মনে করেন যে তার পিছনে থাকতে হবে ব্যাকিং। এখন ব্যাকিং যদি না থাকে, ধরেন আমার পিছনে যদি আমার ছেলেকে আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি, আমি শেখাচ্ছি, তারা ওই ঢাকায় যা খেলবে, তাদের পিছনে যদি ব্যাকিং না থাকে, তাদের ওখানে যদি দেখার মানুষ না থাকে বা বলার মানুষ না থাকে, তারা উপরে লেভেলে যাওয়া খুবই কষ্ট হয়। এই একটা সবচেয়ে কষ্টের জায়গা, এটা নিয়তে তকদিরও লাগে আমি বলবো। আমি জাতীয় টিমের খেলার সুযোগ পাই নাই, কিন্তু আমি ট্রায়ালে গেছিলাম। ওটা আমার জীবনের আরেকটা মানে অধ্যায়। সে খুব কষ্ট হয়েছিল। তারপর থেকে আর ফুটবলের প্রতি আমার একটু অনীহা হয়েছিল ঢাকা শহরে। আমি তখন অনূর্ধ্ব 23 কি 18 ন্যাশনালে 23 ন্যাশনালে তখন আমরা 2000 সালে আমি আর ডালিম আমার ফ্রেন্ড একই সাথে ছোট থেকে বড় হয়েছি, দুজনেই যাই হচ্ছে ন্যাশনাল টিমের ট্রায়াল দিতে। তো
প্রায় সকাল 8টার থেকে 12টা পর্যন্ত দাঁড়ায় থাকছি, কিন্তু আমাদের মাঠে নামানো হয়নি। কারণ আগেই বাছাই করা থাকে যে ন্যাশনাল টিমে কারা খেলবে। তখন আমাদের বেসিক ছিল ভালো, আমাদের ইয়ে ছিল ভালো, তো সবাই আমরা মনে করছিলাম যে আমরা পারবো। তো ওই আত্মবিশ্বাস নিয়ে গেছিলাম, কিন্তু আসলেই ওখানকার কোচেরা বা কর্মকর্তারা নামায়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট এটা। তারপর থেকে আর ফুটবলের ওই আশাটা আর হয়ে ওঠে নাই। আমরা যখন ফুটবল খেলা দেখছি তখন তো ঘরে ঘরে আর টিভি ছিল না, হয়তো বা কোনো এক জায়গায় দেখছি, যখন দেখছি টিভি বাইর করে নিয়েছে, মাঠের মধ্যে যায় খেলা দেখতেছি। আমাদের টিভির মাঠে বসে থেকে খেলা দেখছি আমরা বিশ্বকাপ, মানে এগুলো এইভাবেই দেখছি আমরা ওই ঘরে ঘরে সব সময় আর খেলা দেখিনি, প্রজেক্ট নিয়ে আসে দেখি, ওরকম সময় আমরা দেখি। আমরা একটা টিভি দেখছি, ছোট একটা বাক্সর মতো টিভি আছে, টিভি নিয়ে যা মাঠে বসে থেকে সবাই মিলে গোটা পাড়ার লোকজন একসাথে বসে থেকে দেখছি। আমরা আসলে বন্ধুরা সবাই মিলে যখন দেখি যে ফুটবল ছিল না, যখন মাঝে একটা বল, তখন দাম প্রায় 300-350 টাকা ডিয়ার বল, নষ্ট হয়ে গেলে তখন ওই বাদামি নেবু বা বাইরে নিয়ে মনে করেন যে খেলা শুরু করতাম বৃষ্টি আসলে, এরকমও হয়েছে। আর আমার স্মরণীয় দিন হচ্ছে ওই 2007 সালে চ্যাম্পিয়ন হওয়া, আর 2015 সালে ডিসি কাপের আমার স্মরণীয় দুটো ঘটনা আমার জীবনের ফুটবলের সবচেয়ে বড় মানে পাওয়া। আমার সবচেয়ে কষ্টের দিন ছিল ফুটবলে, আমি যখন ঢাকা থেকে আমার পা ভাঙিয়ে নিয়ে আসি, সেটা আমি সেকেন্ড ডিভিশনে খেলতেছিলাম। তানভীর ভাই যার কাছ থেকে যে হচ্ছে ন্যাশনাল টিমে গেছে, সে কোচের কাছে আমি পড়ছিলাম আর কি। সেই কোচ হচ্ছে ইউসুফ স্যার আমাকে বলছিল যে নাটোরে বাসা তানভীরের বাড়ি ওখানে না। আমি বলছি জি, তানভীর বড় ভাই হয়, এইভাবেই পরিচয় দিলাম। তা আমি বলছে তাহলে তুই দ্বিতীয় তানভীর। এই যখন দ্বিতীয় তানভীর বলছে, তখন থেকেই আমার আরও মানে শক্তি পাইছিলাম আমি, যে যাক, তানভীর ভাই যার কাছ থেকে ন্যাশনাল টিমে চান্স পাইছে, ভালো খেলোয়াড় হয়েছে, আমিও বোধহয় এরকম হতে পারবো। তো এই একটা আশা ছিল। তো ওই ইউসুফ স্যার তখন আমাকে খেলার মধ্যেই, আমার যখন পা ঘুরে গেছে, তখন আমাকে বলছে যে তোর ঢাকা শহরে তোর পা ঠিক করতে পারবি না, তোর পা ঠিক হবে না। তখন আমার জীবনে আমার সবচেয়ে কষ্টের দিন গেছে ওই দিন, যেদিন আমি এই মাঠ থেকে কাটতে বাইরে হয়েছি। আমার এই পাটা পুরাটাই ঘুরে গেছিল, মানে সারার কোনো স্কোপই ছিল না, এরকম অবস্থা হয়েছিল। আমাকে এই ইউসুফ স্যার বলছিল। তারপর থেকে ওখান থেকে চলে আসার পর, তখন ওই শৈলরে যা মামা আছে, ও হচ্ছে ন্যাশনাল খেলছে 7 বছর, ওর পায়েও লাগছিল। ওর পায়ে লাগার পর উনি আমাকে বলছিল যে মামা তুই হচ্ছে এই পুকুরে যা হচ্ছে পাটাকে সাঁতার কাটবি, লোড নিবি, এই করতে করতে দেখবি তোর পা অনেকটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই দীর্ঘদিন আমি 3 মাস এই পায়ের সাথে আমি যুদ্ধ করে গেছি, তারপরে এসে একটু খেলাধুলা আবার শুরু করতে পারছি। এটাই হচ্ছে আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন গেছে। এখন ছেড়ে দিছি ফুটবল। আমি এই যে 18 সালে খেলতে যা নাইজেরিয়ার কেনি খেয়ে এখানে 3-4টা হাড় ভাঙা আছে, এখন পড়লে ব্যথা হয়। এদের সাথে যখন আমি দৌড়াই বা পড়ে যাই, তারপরে ব্যথা শুরু হয়। আমার আর খেলার ওই ইয়েটা নেই। এখন আমি চিন্তা করি আমার যে সালপাল তৈরি হচ্ছে, যে বাচ্চাদের প্র্যাকটিস করায়, এদের আগ্রহ দেখে আমি মনে করেন যে আমার চিন্তাভাবনা আছে যে এটা কত দূর আমি নিয়ে যেতে পারি, দেখা যাক, আল্লাহ ভরসা। কারণ উপরে আল্লাহ আছে, এখন এদের পরিশ্রম আর এদিকে আমার চেষ্টা। এখন বর্তমান আমার স্টুডেন্ট আছে ছোট বড় মিলে প্রায় 120-30 জন। আমার কোচের আমার কোনো ইয়ে ছিল না যে আমি কোচিং করাবো। এই খেলার সাথে থাকে কেউ এমন, আমার ওস্তাদ আসছে, আমার ওস্তাদ এখান থেকে চলে গেছে দীর্ঘদিন যাব, আর ওস্তাদ আসে নাই। ওস্তাদের পর আমার কাজে মিন্টু মামাকে দেখছি প্র্যাকটিস করাতে, তানভীর ভাইকে দেখছি প্র্যাকটিস করাতে, সোহেল মামাকে দেখছি প্র্যাকটিস করাতে, সেন্টু মন্টু মামাকে দেখছি প্র্যাকটিস করাতে, সবাই আস্তে আস্তে হটে গেছে। পরে লাস্ট টাইম হয়তো আমাকে বলার পর আমি আসছিলাম, তখন এই 100 টাকা 200 টাকা করে দিত যাওয়া আসা ভাড়া, ওইভাবে প্র্যাকটিস করাতাম। এখনও আসি, ওই ধরে রাখছি। সবাই চলে গেছে, প্রায় জনই চলে গেছে, আমি আসি ধরে। আমি কোচ হিসাবে না, আমি কোচ হিসাবেও গেছি, খেলোয়াড় হিসাবেও নিয়ে গেছি। আপনার হচ্ছে বললাম না, 9 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি প্লেয়ার অ্যাজ এ কোচ,
দুইটা একসাথে করতাম। আমি টিম নিয়ে যেতাম, টিমের ক্যাপ্টেন ছিলাম, কোচ ছিলাম, আমি সবাই নিয়ে সব অল ডিস্ট্রিক্টে আমি 64 ডিস্ট্রিক্টের মধ্যে মনে করেন যে অল ডিস্ট্রিক্ট প্রায় ডিস্ট্রিক্টে আমি টিম নিয়ে নিয়ে যা খেলতাম। আমার আর ভবিষ্যৎ কি বলবো, এই যে খেলা 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 করতে করতে ভবিষ্যৎ শেষ। আজ থেকে তো নাই, প্রায় কত সালে 96-95 সাল থেকে শুরু করছি আমি, এখন অবধি আছি। আমার লাইফে আমি পিছনে আমার ভবিষ্যতে আমি দেখি নাই, ভবিষ্যতে কী করবো এখনও আমি দেখি না। আমি এইভাবেই ফুটবলের সাথে আছি, আমার পিছুটান নেই, মানে পিছে যে আমি দেখব যে আমার কি হচ্ছে বা ভবিষ্যৎ নিয়ে যে আমি চিন্তা করব, এই চিন্তাটা এখনও আসেনি। আমি এই মাঠে থাকছি, মাঠকেই ভালোবাসে আছি, এখনও আছি। ভবিষ্যতে এখন থাকবো কি না আল্লাহ ভালো জানে, রিজিক কার কোথায় আছে, কার তকদিরে কী আছে, চলতেছে আর কি।